প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতে 10.2 অনুশীলনীর প্রথম পাঠের ক্লাসটা করছি। তো 10.1 এর ক্লাসগুলো যারা দেখোনি বা বেসিক পার্টগুলো যারা দেখোনি, এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এখান থেকে কিন্তু মূলত শুরু হয়েছে দ্বিপদী উপপাদ্যের যে সূত্রটা। তবে এটা কিন্তু একই জিনিস, আমরা ঠিক দ্বিপদী বিস্তৃতি যেভাবে করেছি, হ্যাঁ সেরকমই একটা বিষয়। আমরা এইখানে কিন্তু n ফ্যাক্টোরিয়াল 0 দিয়ে শুরু করতাম আসলে। এই যে এখানে আমাদের একটা অঙ্ক করা আছে আগের চ্যাপ্টারে। প্রথম পদটা আমরা দেখো এই পাওয়ারটা n, আর এখানে ফ্যাক্টোরিয়াল 0 দিই, তো নিচে যখনই 0 আসে এই r এর মানটা, তখন এটার ভ্যালু কিন্তু 1 হয়ে যায়। হুম যার কারণে আর এই প্রথম পদের ক্ষেত্রে যেহেতু এই দ্বিতীয় যে চলকটা থাকে এইটার 0 পাওয়ার দিয়ে শুরু হয়, আর 0 পাওয়ার মানে যেহেতু 1, হ্যাঁ তার মানে এইখানে আসলে এই যে প্রথমে যেটা থাকলো সেটা আমরা এক্স হিসেবে যদি মনে করি, তাহলে এর উপর এই সর্বোচ্চ পাওয়ারটা অর্থাৎ এইটা দিয়ে শুরু করলে, মানে এই জিনিসটা না দিলেও হয়। অর্থাৎ আমরা দ্বিপদী বিস্তৃতিতে যেভাবে করেছি ঠিক একইভাবে করতে পারি, অথবা সরাসরি এই যে এই 1 এর উপরে এই পাওয়ারটা দিয়ে শুরু করতে পারি। কেননা দ্বিতীয় চলকটার উপর যেহেতু 0 পাওয়ার দিয়ে শুরু হবে, এটা কিন্তু 1 আসবে, 1 এর কোনো দাম নেই, যার কারণে এই সূত্রটা আসলে ইউজ করা হয়। তো আমরা উদাহরণ 5 থেকে অঙ্কটা শুরু করব। 10.2। উদাহরণ 5 এ যেটা অঙ্কটা ছিল সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 5, এটাকে বিস্তৃত করো এবং উহা হতে, মানে বিস্তৃতি করার পরে 3 + 2x এর বিস্তৃতি করো। উহা হতে মানে এটা বিস্তৃতি করার পরে আমরা এক্স এর জায়গায় 3 বসাবো, ওয়াই এর জায়গায় 2x বসাবো। এটা আর নতুন করে করতে হবে না। তো এক্ষেত্রে আমরা দেখো, আমরা যদি এই সূত্রটা ইউজ করি তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে এই এক্স টু দি পাওয়ার এন বলতে এটা অর্থাৎ 5, তারপরে প্লাস হচ্ছে এই যে এখানে যেটা সূত্রে বলেছিল এন ফ্যাক্টোরিয়াল 1, অর্থাৎ এন এর মান হচ্ছে 5, তাহলে 5 1। আর প্রথম যে এখানে যে চলকটা থাকে এটার ক্ষেত্রে দেখো এখানে লেখা আছে সূত্রটায় যে এক্স অর্থাৎ এই প্রথমটা n-1, অর্থাৎ এটা বিয়োগ এটা। তো সেই সেন্সে আমরা যদি করি তাহলে এই এক্সটাকে আমরা লিখবো 5 - 4, অর্থাৎ একবারে 5 - 1 মানে 4। আর দ্বিতীয় চলকটার ক্ষেত্রে হ্যাঁ কি হয়, এটা প্রথম পদের ক্ষেত্রে 0 পাওয়ার দিয়ে শুরু হয়, 0 পাওয়ার আসলে যেহেতু 1 হয় এই জন্য এখানে আর দেওয়া হয়নি। আর এইখানে কিন্তু 1 পাওয়ার দিয়ে শুরু হবে, তাহলে ওয়াই এর 1 পাওয়ার মানে হচ্ছে ওয়াই, ডাইরেক্ট করা হয়েছে। এরপরে এইখানে দেখো 5 2, হ্যাঁ 5 2 নিয়ে এখানে যেটা করা হবে যে প্রথম যে চলকটা আছে এক্স, এটা হবে এত বিয়োগ এত, অর্থাৎ 1 পাওয়ার কমে যাবে, সরাসরি এইভাবে ধরলেও হবে। আর দ্বিতীয় যে চলকটা আছে এর পাওয়ার সবসময় এইটা হবে। এখানেও কিন্তু 1 ছিল, 1 পাওয়ার আসলে দেওয়া হয় না, যার কারণে আমরা এখানে দিই। তো এইটা হবে স্কয়ার পাওয়ার, মানে দ্বিতীয় চলকটার পাওয়ার 1 করে বাড়বে, আর প্রথম চলকটার ক্ষেত্রে পাওয়ার 1 1 করে কমতে থাকবে। আচ্ছা, এরপরে এইখানে আমরা 5 3 লিখলাম। আচ্ছা, 5 3 লেখার পরে এক্স যেটা প্রথমে ছিল সেটা হবে এত বিয়োগ এত, অর্থাৎ 2 পাওয়ার, এর পাওয়ার দেখো 1 1 করে কমছে। এখানে 5 পাওয়ার ছিল, এখানে 4, এখানে 3, এখানে 2, এইভাবে কমতে থাকবে। আর দ্বিতীয় যে চলকটা আছে ওয়াই, এর পাওয়ার হচ্ছে এই যে এটা আসবে, অর্থাৎ 1 পাওয়ার করে বেড়ে যাবে। আচ্ছা, এরপরে এইখানে হবে 5 ফ্যাক্টোরিয়াল 4, এক্স এর 1 পাওয়ার কমে যাবে, হ্যাঁ অর্থাৎ এত বিয়োগ এত মানে 1 পাওয়ার আর দেওয়া হয় না। আর ওয়াই এর ক্ষেত্রে এই পাওয়ারটা যাবে উপরে, অর্থাৎ এই যে 1 পাওয়ার বেড়ে গেল। তো এই হচ্ছে আমরা জানি যে এখানে যে পাওয়ারটা থাকে তার চেয়ে একটা বেশি পদ আসে, তাহলে 1 2 3 4 5, আরেকটা পদ আসবে। তো সেটা হচ্ছে এমন সূত্রে কিন্তু ওরা দেখো ডাইরেক্ট বলে দিয়েছে যে লাস্ট পদটার ক্ষেত্রে ওয়াই টু দি পাওয়ার এন, অর্থাৎ এইটার উপর একবার এই পাওয়ারটা দিলেই হয়। তবে আমরা ঠিক আগের মতোই যদি করি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, অর্থাৎ 5 5 লিখে এখানে এক্স এর হচ্ছে 1 পাওয়ার ছিল, এখন হবে 0 পাওয়ার, অর্থাৎ এটা বিয়োগ এটা করলে কিন্তু 0 হয়, 0 পাওয়ার মানে আসলে 1, এটা আর না লিখলেও সমস্যা হতো না। আর ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে এই পাওয়ারটা নেবে, এটাই কিন্তু দেখো এখানে একবারে লিখে দিয়েছে এই যে ওয়াই টু দি পাওয়ার 5, অর্থাৎ এই সূত্র অনুসারে তোমরা দুটোই করতে পারো। আর এটাও তোমরা বলতে পারো যে আগের 10.1 যেহেতু আমরা এরকম 6 0 দিয়ে করেছি, তাহলে এটা কেন দিলাম না। তো এটাও কিন্তু আমরা এখানে 5 0 এইভাবে লিখেও করতে পারবো, কোনো সমস্যা নেই। 5 0 যদি এইভাবে লেখো তাহলেও কোনো সমস্যা নেই। তো আমরা আগের পার্টে বেসিকে আলোচনা করেছিলাম যে এখানে আর এর মানটা অর্থাৎ নিচের মানটা যদি 0 থাকে তাহলে এটা পুরোটার ভ্যালু 1 হয়ে যায়। তো 1 গুণন এটা করলে আসলে এটাই হবে, এই জন্য এটা আর দেওয়া হয় না। তো এখানে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 5 প্লাস এখানে আর এর মান যখন 1 হয় তখন উপরের যে সংখ্যাটা আছে এটাই চলে আসে, আর তার সাথে ছিল এক্স টু দি পাওয়ার 4 ওয়াই।
আর এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙলে আমরা দেখো এইখানে নিচে যে সংখ্যাটা লেখা থাকে এটাকে ততবার নিচের দিকে গুণ আকারে লিখতে হয়, অর্থাৎ 2 আছে তাহলে 2 বার, আর নিচের সংখ্যাটাকে আস্তে আস্তে 1 পর্যন্ত গুণ আকারে নিতে হয়। আর এই চলকটা যেমন ছিল আমরা সেইভাবে রেখে দিলাম। এই 5টাকে আমরা দেখো নিচে 3 আছে তাহলে 3 বার নিচের দিকে গুণ আকারে এইভাবে লিখবো। আর 3 কে আমরা 1 পর্যন্ত নিয়ে যাব, 3 2 1, তার সাথে ছিল এক্স স্কোয়ার বাই কিউব। আচ্ছা, এই জায়গায় দেখো 4 লেখা আছে তাহলে 5 কে আমরা 4 বার, 5 4 3 2, আর 4 কে নিয়ে যাব 1 পর্যন্ত, 4 3 2 1, তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার 4। আর এই দুটো যখন একই হয় এন আর আর এর মান, তখন এটা আসলে 1 হয়ে যায়। কেন হয় আমরা বিস্তারিত দেখিয়েছিলাম। তো ওই কারণ একে আমি 5 বার যখন গুণ আকারে লিখবো আর একে যখন 5 থেকে 1 পর্যন্ত গুণ আকারে লিখবো, উপর নিচে সব কাটা গেলে কিন্তু 1 থাকে। তো এই জন্য এটা আমরা লিখবো না। আর সূত্রেও কিন্তু এই জন্য এই জিনিসটা না দিয়ে সরাসরি এটা দেওয়া হয়েছে। আর এটা এক্স টু দি পাওয়ার 0 মানে আসলে 1, কোনো সময় 1 এর কোনো ভ্যালু নেই, সো সরাসরি আমরা ওয়াই টু দি পাওয়ার 5 লিখে দেবো। তাহলে এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 5 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, আর এইটা একটু কাটাকাটি করো 2, তাহলে 5 দুগুণে 10, তাহলে 10 এক্স কিউব ওয়াই স্কোয়ার। আর এইটা যদি আমরা কাটি 3 3 কাটি, এটাকে 2, 5 দুগুণে 10, তাহলে হচ্ছে প্লাস 10 এক্স স্কোয়ার ওয়াই কিউব। আর এইখানে দেখো 4 4 কেটে দিলাম, 3 3 2 2, তাহলে উপরে থাকলো 5, তাহলে 5 এক্স ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। এটা আমরা একটু চেক করে নিই অ্যান্সারটা। x to the power 5 plus 5x to the power 4y, 10 x cube y square, 10 x square y cube plus 5 xy to the power 4। হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে আমরা বিস্তৃতিটা পেলাম, হ্যাঁ, এইটা থেকে দেখো এই যে এই জিনিসটার মান বের করতে বলা হয়েছে, অর্থাৎ x এর মান 3 আর y এর মান হচ্ছে 2x। আমরা এই কাজটা এখন করব যে x সমান 3 এবং y সমান 2x বসাই। আমরা সরাসরি কিন্তু এই বিস্তৃতিটা পেয়ে যাব। অর্থাৎ এখানে x এর বদলে লিখবো হচ্ছে 3 প্লাস y এর বদলে 2x, তার উপরে 5 পাওয়ার। আমরা কিন্তু এইভাবেও করতে পারতাম, কিন্তু যেহেতু বলেছে ইহা হতে, তার মানে এই যে অ্যান্সারে আমরা সরাসরি এই মানগুলো বসাবো। তাহলে x এর বদলে আমরা বসাবো কত, 3, তাহলে এটা 3 টু দি পাওয়ার 5 প্লাস 5 ইন্টু x এর জায়গায় বসাবো 3 টু দি পাওয়ার 4, আর y এর বদলে বসাবো 2x। তারপর এখানে আসো 10 ইন্টু x এর জায়গায় বসাবো 3, তাহলে 3 কিউব, আর y এর বদলে বসাবো 2x, তার উপরে আবার স্কোয়ার ছিল, প্লাস এই পদটা আসো 10 ইন্টু x এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার ইন্টু y এর মান হচ্ছে 2x, 2x এর উপর কত, 3 পাওয়ার। এরপর এইখানে আসো 5, হ্যাঁ, x এর বদলে বসাবো 3 আর y এর বদলে বসাবো 2x, তার উপরে 4 পাওয়ার। এরপর এইখানে y এর জায়গায় 2x টু দি পাওয়ার 5, বাস। এটা আমরা এখন ক্যালকুলেশন করলেই আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে 3 টু দি পাওয়ার 5, এই যে এটা 3 লিখে এই যে এটা হচ্ছে পাওয়ার টু দা পাওয়ার 5 দিয়ে ইকুয়াল দিলে 243 দেখাবে। এটা হচ্ছে আমাদের 243। আচ্ছা, এরপর দেখো এখানে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 81, আর গুণন এটা 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 810, 810 এক্স। আর এটা 3 কিউবে হচ্ছে 27, 27 গুণন 10 270, আর 2 স্কোয়ারে হচ্ছে 4, তাহলে 270 গুণন 4, এটা 1080, তার সাথে এইটা এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে 1080 এক্স স্কোয়ার। আর এইটা দেখো 3 স্কোয়ারে হচ্ছে 9, 9 10 90, আর 2 কিউবে হচ্ছে 8, তাহলে 90 গুণন 8, তো 720, 720, আর এইটা দেখো এক্স কিউব হয়ে যাবে। আর এইখানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 16, আর এদিকে 3 5 15 গুণন 15, তো এটা 240, তো 240, আর এইটা দেখো এক্স টু দি পাওয়ার 4, আর এইখানে 2 টু দি পাওয়ার 5 করলে এটা 32 হবে, 32 এক্স টু দি পাওয়ার 5। তো এটি কিন্তু অ্যান্সার 243। তারপর হচ্ছে 810 এক্স, 1080 এক্স স্কোয়ার, 720 এক্স কিউব, 240 এক্স টু দি পাওয়ার 4, 32 এক্স টু দি পাওয়ার 5। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো।
তো আজকের এই পার্টে আমরা হচ্ছে যে আরো একটা অঙ্ক করার চেষ্টা করি, যেটা আমাদের উদাহরণ 6। উদাহরণ 6। তো উদাহরণ 6 যে অঙ্কটা আছে সেটা দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু দ্য পাওয়ার 6, এটা এক্স এর ঘাতের অধক্রম অনুসারে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো। আমরা 10.1-এ কিন্তু ঊর্ধ্বক্রম অনুসারে করেছিলাম। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। এই যে দেখো ঊর্ধ্বক্রম, তো অটোমেটিক সূত্র অনুযায়ী কাজ করলেই কিন্তু এখানে আমাদের এক্স এর পাওয়ার গুলো ছোট থেকে বড় আসছিল। তো এখানে অনেকে ঘাবড়ে যেতে পারে যে অধক্রম মানে তো হচ্ছে বড় থেকে ছোট, তাহলে এখানে কিভাবে হবে? হ্যাঁ, তাহলে এখানেও দেখো অটোমেটিক চলে আসবে, যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে। তাহলে আমি এইভাবে যদি তুলি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে 6 পাওয়ার, তো এখানে আমরা লিখবো দ্বিপদী উপপাদ্য লিখতে পারি অথবা দ্বিপদী বিস্তৃত। যদি আমরা আসলে উপপাদ্য লিখি তাহলে এই জিনিসটা আমরা সরাসরি কিন্তু এই যে এখানে যেমন এন ফ্যাক্টোরিয়াল জিরোটা দেবো না, এখানেও সরাসরি এই যে দ্বিতীয় যে চলকটা আছে তার উপর এন পাওয়ারটা দিয়ে করতে পারবো। তবে আগের মতো করলেও একই বিষয়। তো আমরা দ্বিপদী কি করবো, উপপাদ্যের সাহায্যে, এটা তোমরা বিস্তৃতির সাহায্যে লিখতে পারো, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর 6 পাওয়ার। আমাদের সূত্রে আছে যে প্রথমে যেটা থাকবে তার উপর এই এন পাওয়ারটা দিয়ে দিতে হবে। তো অর্থাৎ আমরা এক্স টু দি পাওয়ার একবারে 6, তবে আগে আমরা যেভাবে করেছিলাম সেটা ছিল 6 ফ্যাক্টোরিয়াল 0, আর প্রথম যেটা চলক বা ধ্রুবক থাকে তার এই সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে শুরু হয়, আর দ্বিতীয় যেটা থাকে এটা হচ্ছে 0 পাওয়ার দিয়ে আস্তে আস্তে বড়র দিকে যায়, এটা ছোটর দিকে যায়। এইভাবে করলেও কিন্তু একই রেজাল্ট আসবে। তো এই এরপরে হচ্ছে 6 1। হ্যাঁ, আর এখানে প্রথম যে চলকটা ছিল আমরা ম্যাক্সিমাম অঙ্কে এখানে 1 লিখেছিলাম, 1 হলে আমরা আসলে নেই না, কিন্তু এখানে এক্স আছে যেহেতু এটা অবশ্যই নিতে হবে। তাহলে এক্স এর কি হবে, 1 পাওয়ার কমে এটা 5 পাওয়ারে চলে আসবে। অর্থাৎ সবসময় এই প্রথম যে চলকটা থাকে এটার পাওয়ার হয় এত বিয়োগ এত, অর্থাৎ 5 পাওয়ার। আর দ্বিতীয় যে চলকটা থাকে 1 বাই এক্স স্কোয়ার, এর পাওয়ার হয় এইটা, অর্থাৎ 1 পাওয়ার যেহেতু দিতে হয় না এটা আমরা দিলাম না। এরপর এখানে দেবো 6 2, আমাদের এখানে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি চাওয়া হয়েছিল। তো 6 2 দিয়ে আমরা এক্স যেটা ছিল তার 1 পাওয়ার কমে যাবে, অর্থাৎ এত বিয়োগ এত, তাহলে এটা হবে 4 পাওয়ার। আর দ্বিতীয় যে চলকটা ছিল 1 বাই এক্স স্কোয়ার তার পাওয়ার হবে এইটা। তাহলে 1 2 3 আর একটা পদ করলেই আমাদের হয়ে যাবে। এখানে হবে 6 3, আর এখানে এক্স এর পাওয়ার হবে এত বিয়োগ এত, অর্থাৎ 3, দেখো 1 পাওয়ার কমে গেল। আর 1 বাই এক্স স্কোয়ার এর পাওয়ার হবে এইটা, অর্থাৎ 1 পাওয়ার বেড়ে যাবে। দিয়ে এখানে আমরা প্লাস দিয়ে ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। ওকে, এখন এটা এক্স টু দি পাওয়ার 6, আর এইখানে যখনই আমরা এই যে এইভাবে করলেও কিন্তু আমরা বলেছিলাম যে আর এর মানটা 0 আসলে হ্যাঁ পুরো জিনিসটা 1 হয়ে যায়, যার কারণে একই রেজাল্ট আসতো। আর এটা কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে 1, এককে 1, একের সাথে এটা গুণ করলে কিন্তু এটাই আসবে। আর এখানে আর এর মানটা যখন 1 হয় তখন এই উপরের সংখ্যাটা সরাসরি লিখলেই হবে। এটা কেন আমরা আগে দেখিয়েছি। আর এইটা দেখো নিচের এক্স, আর এখানে একটা এক্স টু দি পাওয়ার 5 এর সাথে কাটাকাটি, পাওয়ার অবস্থায় কাটা যায় না, বুঝে নিতে হয়, কারণ এর 1 পাওয়ার আছে, ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, অর্থাৎ একবারে আমরা এক্স টু দি পাওয়ার 4 লিখে দিতে পারি। দ্বিতীয় পদ এক্স টু দি পাওয়ার 5, এইটা আমরা একটু ভুল লিখেছি, 1 বাই এক্স স্কোয়ার ছিল, সরি। এই যে দ্বিতীয় পদটা 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এটা পাওয়ারটা বিয়োগ করলে এটা হবে কিউব, 6x কিউব। হ্যাঁ, আর এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙলে আমরা নিচে যেহেতু 2 লেখা আছে 6 কে আমরা এইভাবে 2 বার গুণ আকারে লিখবো, আর 2 কে 1 পর্যন্ত এইভাবে নিয়ে যাব। তার সাথে থাকলো এক্স টু দি পাওয়ার 4, আর এইটা স্কোয়ার থেকে বের করলে 1 এর স্কোয়ার 1 ই হবে, আর নিচে দেখো এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 চলে আসবে। এরপর এই ফ্যাক্টোরিয়ালটা যদি আমরা ভাঙি তাহলে 6 কে আমরা 3 বার গুণ আকারে লিখবো, 1 2 মানে নিচের দিকে ছোটর দিকে, আর 3 কে আমরা 1 পর্যন্ত এইভাবে নিয়ে যাব। আর এখানে থাকলো এক্স কিউব, আর এইটা দেখো উপরে 1 থাকলো, 1 এর উপর যত পাওয়ারই থাক 1, আর এটা হবে 6 পাওয়ার, দিয়ে প্লাস দিয়ে ডট ডট। এবার এই জায়গাটায় আমরা লিখবো এক্স টু দি পাওয়ার 6 প্লাস, এটা আমাদের কাজ হয়ে গেছে 6x কিউব, আর এটা আমরা এটার সাথে কাটাকাটি করলে 3, তাহলে 3 5 15। আর এইটা কিন্তু উপর নিচে এটা কাটা যায়, আর এখানে চলক থাকে না। প্লাস এখানে দেখো 3 2 6, 2 2 কাটা, তাহলে এখানে থাকছে 4 5 20, আর এইটা দিয়ে এটাকে কাটলে নিচে হচ্ছে একটা এক্স কিউব থাকে, অর্থাৎ 1 বাই এক্স কিউব। হ্যাঁ, এটাকে আমরা 20 বাই এক্স কিউব এভাবে লিখতে পারি, অথবা
এইভাবেও লিখতে পারি, একই জিনিস। 20টা উপরে লিখলেও হবে, কারণ পূর্ণ সংখ্যা লবে গুণ পায়, দিয়ে প্লাস দিয়ে ডট ডট ডট। তো এখানে বলেছিল অধক্রম এক্স এর ঘাতের। অধক্রম মানে দেখো বড় থেকে ছোট। এই যে এখানে 6 পাওয়ার, এখানে এক্স এর 3 পাওয়ার, এখানে ভাবতে পারো যে এখানেও তো 3 পাওয়ার, কিন্তু এটা কিন্তু নিচে চলে গেছে, এটা উপরে নিয়ে আসলে দেখো এরকম ইনভার্স হবে। সো যেখানে এক্স নাই তার অগ্রাধিকারই কিন্তু এখানে বেশি হবে, কেননা এখানে আমি দেখো একটা এক্স লিখে একটা 0 পাওয়ার দিতে পারি, কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে যেহেতু 1, তাহলে 15 আর 1 গুণ করলে 15ই হবে। তার মানে পাওয়ারটা কিন্তু বড় থেকে ছোটর দিকে আছে, কেননা এইখানকার পাওয়ার হচ্ছে -3। তো 0ই কিন্তু -3 চেয়ে বড়। তো এটা আমরা দেখাবো না, জাস্ট এরকম। তো এইখানে চতুর্থ পদ পর্যন্ত এই বিস্তৃতি চেয়ে বলা হয়েছে এক্স মুক্ত পদটি শনাক্ত করো, মানে যেখানে এক্স নেই। তো এই যে এর মধ্যে দেখো কোনো এক্স নেই, হ্যাঁ, তাহলে আমাদের নির্ণেয় বিস্তৃতি হবে এটা। এখানে আমরা লিখে দেই যে নির্ণেয় বিস্তৃতি এত, আর এক্স মুক্ত পদ মানে এক্স ছাড়া, এক্স মুক্ত পদ হচ্ছে আমাদের এই 15। যদি এর সামনে মাইনাস থাকতো তাহলে কিন্তু মাইনাস সহই নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।